সঠিক আকীদা ছাড়া আমল কবুল হয় না। তাই আসুন আকীদাকে শুদ্ধ করি কুরআন ও সহিহ হাদিসের আলোকে। কি পড়ছো? আলহামদুলিল্লাহ, সূরা ইখলাসের তাফসীর পড়ছিলাম। ভাবছিলাম আমাদের আকীদার মূল কথাগুলো কতটা সহজ কিন্তু কত গভীর। একদম ঠিক বলেছ। সূরা ইখলাস তো মূলত তাওহীদের ঘনীভূত পরিচয়। কুলহু আল্লাহু আহাদ এই আয়াতে স্পষ্ট যে আল্লাহ এক এবং অনন্য। আমাদের অনেক ভাই বোন আছে যারা বলে আল্লাহ আমাদের মতোই শুনেন, দেখেন তারা আসলে কি বোঝাতে চায়। তারা অনেক সময় তাসবিহ মানে আল্লাহকে সৃষ্টির সাথে তুলনা করে ফেলে। অথচ নবী বলেছিলেন, নিশ্চয়ই আল্লাহ ঘুমান না এবং তার জন্য ঘুমানো শোভা পায় না। সহিহ মুসলিম। আল্লাহর গুণাবলী আমাদের মতো না। তিনি শুনেন, দেখেন, কিন্তু তার শোনা ও দেখা সৃষ্টির মতো নয়। তাওহীদের 3 ভাগ কি তুমি একটু বুঝিয়ে বলবে? আমি মাঝে মাঝে গুলিয়ে ফেলি। অবশ্যই। 3টি ভাগ। তাওহীদ রুবুবিয়াহ, আল্লাহই সৃষ্টি, রিজিক, মৃত্যু, জীবন সবকিছুর একমাত্র পরিচালক। তাওহীদ উলুহিয়াহ, শুধুমাত্র আল্লাহরই ইবাদত করার অধিকার রয়েছে। তাওহীদ আসমা ও আসিফাত, আল্লাহর নাম ও গুণাবলীতে তাকে এক ও অনন্য মানা। আচ্ছা, যারা কবরের মানুষদের ডাকে তারা কি এই তাওহীদের বিরোধী কাজ করছে? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকার অবস্থায় মারা যায় সে জাহান্নামে প্রবেশ করবে। সহিহ বুখারী। আল্লাহ ছাড়া কাউকে ডাকা, সাহায্য চাওয়া তাওহীদের লঙ্ঘন। আল্লাহ আমাদের সহিহ আকীদাহ দান করুন। আমিন। আর আমাদের দায়িত্ব হলো এই সঠিক আকীদাহ আমাদের সন্তানদেরও শেখানো।